আসসালামু আলাইকুম। অসহায় জীবন ও রানা আহমেদ পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে সালাম। তো আজ এমন একটা মেয়ের কথা দেখাবো, শোনাবো। তো যে মানুষটি জীবনযুদ্ধে হেরে গেছে, শারীরিক অসুস্থতার কারণে সেভাবে হাঁটতে চলতে পারে না আগের মতন। জন্ম থেকেই এমনই। তো নাম কি? সাথী। সাথী। তো শরীরে কি সমস্যা হয় কি বেশি? বলতে পারবো না। চলতে তো পারো না। সাথীর জীবনটা খুবই কষ্টের, খুবই দুঃখের। কারণ সাথী আগের মতন মানুষের মতন চলতে পারে না, ফিরতে পারে না। শুধু দেখে, ফ্যাল ফ্যাল করে দেখে, আর চোখে অঝরে পানি পড়ে। কারণ সবারই ইচ্ছা লাগে যে এদের মতন যদি আমি চলতে পারতাম, ফিরতে পারতাম। তো সেভাবে আর হয় না। আর সাথীর চিকিৎসা করলে হয়তো বা এইসব মানুষগুলো আমাদের সমাজে বেঁচে থাকবে ভালোভাবে, কিন্তু চিকিৎসার ব্যয়বহুল খরচ, সেইভাবে আর চলতে পারে না। এটা হচ্ছে সাথীর আম্মু। তো সাথীর কি কোনো ডাক্তার দেখানো হয়? ডাক্তার দেখাইছি। ডাক্তারে কি বলছে? বলছে ওর জন্ম থেকে ও তো ঠিক হবে না, ওটা খাওয়া দাওয়া। সাথীর তো সেভাবে পোশাক আশাকও তো দিতে পারেন না আপনারা, কষ্ট হয়ে যায়। কারণ দ্রব্যমূল্যের দাম বেশি থাকার কারণে একাই সংসারে হচ্ছে। আপনার ছেলে মেয়ে কয়টা? তিনটে ছেলে মেয়ে। সাথী কি বড়? সাথী সবার বড়। সাথী বড়। একটা মায়ের কাছে একটা একটা বাচ্চা যখন অসুস্থ থাকে, সেই মায়ের কতটা কষ্ট, দুঃখ। যে মায়ের বুকে এরকম সন্তান অসুস্থ থাকে, তারা ছাড়া পৃথিবীতে আর কেউ জানে না। কারণ এই সাথী কখনো ঘুমোয় না, রাত্রির ঘুম আসে না ভালো। সে পেট ভরে খাতি পারে না, মন চায় সে খাওয়ার জন্য, সেগুলো খাতি ইচ্ছা করে, কিন্তু পায় না। 1 কেজি গরুর মাংসের দাম যদি 800 টাকা হয়, তো এইসব মানুষগুলো কিভাবে খাবে? দ্রব্যমূল্য যদি দাম বাড়ে, তাহলে মানে আপনার 500 টাকা যদি বাজারে নিয়ে যাওয়া হয়, তা 200 টাকা তেল, 1 কেজি মাছ 300 টাকা, 500 টাকা শেষ। আর অন্য অন্য জিনিস তো আছে, সেগুলো আর কিনতে পারে না। তো সাথী শরীরে এখন কি অবস্থা? ভালো আছে একটু? তাই? তাও কি কোনো গাড়ি টাড়ি আছে? কোনো গাড়ি নেই। গরিব মানুষ কোন থেকে আনবো? তো সাথীর ইচ্ছা আছে যে একটা হুইল চেয়ার যদি কেউ দেয়, তা একটু চলতে পারবে। কারণ সাথী কোনো একটা বাজার ঘাটে যদি নিয়ে যায়, তা কোলে করে নিয়ে যাওয়া লাগে, এর মা পারে না। তো সাথীর জন্য সামান্য পরিমাণ কেউ যদি হেল্প করতে পারেন, প্লিজ। এসব মানুষের পাশে থেকেন, অল্প অল্প করে সাহায্য করলো এইসব মানুষগুলো আবারও আমাদের মাঝে সুন্দরভাবে বসবাস করতে পারবে। কারণ এদের চাওয়া পাওয়া নেই কোনো কিছু, এদের অল্প 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 চাওয়া পাওয়া। তো সাথীর আম্মু অনেক পরিশ্রম করে, অনেক পরিশ্রম করে। কষ্ট করেও সেভাবে আর সংসার চালাতে পারে না। তো সাথীর চাওয়া পাওয়া, ছোট্ট একটা চাওয়া পাওয়া, একটা হুইল চেয়ার, যাতে সাথী একটু বাজারে যেতে পারে, একটু পাশের বাড়িতে যেতে পারে, একটু প্রাকৃতিক দেখতে পারে। তো সাথী, তোমার কিছু বলার আছে? কিচ্ছু বলার নেই? সকালে খাওয়া দাওয়া করেছাও? কি দেখাইছাও? ডাল দেখাইছাও। সাথী কথা বলতে পারে ভালো, সব বলতে পারে, মোটামুটি বলতে পারে। তো এইসব সাথীদের জন্য সবাই দোয়া করবেন। আর আমার চ্যানেলটি যারা দেখছেন, অবশ্যই পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো করবেন, আর ইউটিউব থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দেবেন, কারণ একটা শেয়ার এই একটা অসহায় মানুষকে বাঁচাতে পারে। কারণ আপনি সাহায্য সহযোগিতা না করতে পারলেও আরো মানুষ আছে যারা একটা শেয়ার করলে আরো 50 জন, 100 জন, 500 জন দেখতে পারে। সেই মানুষগুলো অন্যদিকে একজন সাহায্য করতে পারলে এই মানুষগুলো ভালোভাবে চলতে পারে। এদের বেশি চাওয়া পাওয়া নেই, মোটা ভাত, মোটা কাপড় পরেই বাঁচতে চাই। তো মানুষের কাছে কি কোনো চাওয়া পাওয়া আছে কিছু সাথীর জন্য? না, কার কাছে চাই না। তো দেবে না। হ্যাঁ, কারণ এখন আগের মতন মানুষ নেই, এখন আগের মতন নেই। জীবনটা খুব কঠিন। বাস্তবতার সাথে মিশলেই বোঝা যায় এইসব সাথীরা কত কষ্টে, দুঃখে, যন্ত্রণায় দিন কাটায়। তো এইসব সাথীদের জন্য সবাই দোয়া করবেন। আর এই যুদ্ধে শুধু সাথী না, সাথীর আম্মু প্রতিনিয়ত খেটে যাচ্ছে, পরিশ্রম করে যাচ্ছে। এর আম্মু একটা জায়গায় যেতে পারে না, কারণ একটা অসুস্থ মানুষ যখন বাসায় থাকে,
তখন সেই মানুষটি কখন সমস্যা হয়, কখন টয়লেট করে, বাথরুমে যায়, তো এটা এটা ভাবতে হয় প্রত্যেক মা বাবাকে। কারণ সেই মানুষটি ফেলে থুয়ে, আর সন্তান তো সন্তানই। অনেক মানুষ মনে করে যে বাক প্রতিবন্ধী সমস্যা, এত যত্ন করে না। সন্তান কলিজা সবার কাছে, যাদের সন্তান আছে তারাই জানবে সন্তানের মর্ম কি। তো সব সাথীদের জন্য সবাই দোয়া করবেন, সামান্য পরিমাণ সাথীদের একটু হেল্প করবেন, যাতে এইসব সাথীদের কাছে কিছু সাহায্য সহযোগিতা আসলে এরা আবারও আমাদের সমাজে ভালোভাবে বাঁচতে পারে, থাকতে পারে, কিছুটা খেতে পারে। এই প্রত্যাশা করে এখনকার মতন বিদায় নিচ্ছে আমি, মোহাম্মদ রানা আহমেদ, অসহায় জীবন ও রানা পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।